এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণী সাতরা পাবলিকেশনের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, যেটি মাইতি বেড়া সাঁতরার লেখা, এই বইটি থেকে চ্যাপ্টার 6 চলো তড়িতের অনুশীলনী থেকে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলি সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বরের প্রশ্নটা দেখো, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, অপশান ডি, দুটি বিন্দু। 2 নম্বর, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? সঠিক উত্তর অপশান বি, ভোল্ট, ওহম, ইনভার্স। 3 নম্বর, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? সঠিক উত্তর অপশান ডি, ওহম। 4 নম্বর, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? এক্ষেত্রে সত্য হলো অপশান এ, ভি সমানুপাতিক আই, কারণ ওহমের সূত্রানুযায়ী উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। 4 নম্বরের কারণটা এখান থেকে এই অবধি, তার কারণে ভি সমানুপাতিক আই, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। 5 নম্বরের প্রশ্নটা, তড়িৎচালক বল ভি মানে ভোল্ট, কার্য ডাব্লু ওয়াট এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি। 6 নম্বর, আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে? সঠিক উত্তর অপশান বি, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। 7, পরিবাহীর রোধ আর, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ হলে সঠিক উত্তর হবে অপশান এ, আর সমানুপাতিক এল ডিভাইড বাই এ। 8, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? উত্তর, সঠিক উত্তর হবে দেখো অপশান বি, অর্ধ পরিবাহী। 9, সুইচকে যুক্ত করা হয়? সঠিক উত্তর অপশান এ, লাইফ তারে। 10, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 11, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, লাইফ লাইনে। 12, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশান বি, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 13, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে? এর উত্তরটা হবে অপশান বি, 0.1 অ্যাম্পিয়ার। কেন? উত্তরটা দেখে নাও। কারণ আমরা জানি আই ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি, তাহলে কিউ এখানে দেওয়া আছে কত? 12 কুলম্ব, আর টাইমটা কত দেওয়া আছে? 2 মিনিট। 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তাহলে কি করতে হবে? 2 গুণ 60, তাহলে হবে 120। তাহলে এখানে 12, আর এটাকে কেটে দিচ্ছি, এটা আমি গুণ করিনি, 120 লিখিনি, এটা আমি নর্মালি বসিয়ে রেখেছি। 12 দিয়ে 60টা কাটলে হবে 5, আর তাহলে হবে কত? 1 সি বাই 10, তাহলে 10 দিয়ে 1কে ভাগ করলে হয় এটা। ঠিক আছে। 14 দেখো, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? উত্তরটা দেখো অপশান ডি, সঠিক উত্তর হবে 8 ভোল্ট। কেন? দেখে নাও। আমরা জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এটা একটা সূত্র। তাহলে আই দেওয়া রয়েছে কত? 0.2, আর রোধটা কত মানে আর দেওয়া রয়েছে কত? 40, তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে? 8 ভোল্ট। 15 নম্বর, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, সঠিক উত্তর হবে অপশান ডি, দুটি বিন্দু। এটা 1 নম্বর প্রশ্নের মতো।
16 নম্বর, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? সঠিক উত্তর অপশন বি, হ্রাস পাবে। এরপর দেখো 2 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। প্রথমে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, 1 কুলম্ব ইকুয়াল টু কত ESU? উত্তরটা হবে 3 × 10⁹ ESU। 2 নম্বর, বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী। উত্তর লিখবে ওহমীয় পরিবাহী। 3 নম্বর, রোধাঙ্কের অনন্য হল, উত্তরটা হবে পরিবাহিতাঙ্ক। 4 নম্বর, পরিবাহিতাঙ্কের SI একক, দেখো এটা হচ্ছে সিমেন ইন্টু মিটার ইনভার্স। পেজ নাম্বার 65 এর মধ্যে রয়েছে এর উত্তরটা। 5 নম্বর, CFL এর তুলনায় LED বাল্বে ড্যাশ তড়িৎ খরচ হয়, কম তড়িৎ খরচ হয়। তারপরে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর, লাইফ তারের রং বাদামি, ঠিক, তাই জন্য এটা আমি রাইট দিয়েছি, মানে সত্য হবে। 2 নম্বর, ফিউজ তারের উপাদান টিন ও সীসা, এটাও ঠিক, তাই জন্য রাইট দিয়েছি দেখো। 3 নম্বর, সেলেনিয়াম ধাতুর উপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে এর রোধ বৃদ্ধি পায়, এটা হবে ভুল, মানে মিথ্যা। তীব্রতা যদি বাড়ে, তীব্রতা বৃদ্ধিতে রোধটা কি হবে? হ্রাস পাবে, রোধটা কমে যাবে, মানে এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন এক কথায় উত্তর দাও। 1 নম্বর, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ মোটা তারের যে দৈর্ঘ্য, মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সবসময় বেশি হয়। 2 নম্বর, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। উত্তরটা হবে সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকনের সংকেত হচ্ছে SI আর জার্মেনিয়ামের সংকেত হলো GE। 3 নম্বর, রোধের ব্যবহারিক এককটি লেখো। রোধের ব্যবহারিক একক হলো ওহম, দেখো এই সাইন দিয়েছি, সাইন না দিয়ে তোমরা নর্মালি ওহমও লিখতে পারো। 4 নম্বর, প্রকৃতিতে সবথেকে ক্ষুদ্র আধানের মান কত? দেখো লেখা আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এখানে লেখা রয়েছে, দেখে নাও। 5 নম্বর, রোধাঙ্কের SI একক লেখো। রোধাঙ্কের SI একক হলো ওহম মিটার, ঠিক আছে, ওহম পয়েন্ট মিটার। 6 নম্বর, তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও। পেজ নাম্বার 72-তে রয়েছে, উত্তরটা দেখে নাও। পেজ নাম্বার 72 এর একদম নিচের দিকে আসো, দেখো লেখা রয়েছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। এখান থেকে লিখবে এত দূর। পরের প্রশ্ন দেখো 7 নম্বর, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? উত্তর হলো তড়িৎ শক্তির একক, ঠিক আছে, তড়িৎ শক্তি একটি ভৌত রাশি এবং তার একক হলো কিলোওয়াট ঘন্টা। 8 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? বার্লো চক্র বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে, বার্লো চক্র বিপরীত দিকে ঘুরবে। 9 নম্বর, বিভব প্রভেদের SI একক কি? বিভব প্রভেদের SI একক হলো V, মানে ভোল্ট, ঠিক আছে, যে V মানে ভোল্ট। 10 নম্বর, R1 ও R2 রোধ দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হবে R = R1 + R2, ঠিক আছে, এটাই হবে উত্তর। 11, ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? উত্তর হবে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 12, বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? উত্তর দেখো নাইক্রোম, নাইক্রোম দিয়ে তৈরি করা হয়। নাইক্রোমটা কি কি দিয়ে গঠিত? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। লোহার সংকেত হলো Fe, নিকেলের সংকেত হলো Ni এবং ক্রোমিয়ামের সংকেত হলো Cr, ঠিক আছে, নাইক্রোম দিয়ে গঠিত। 13 নম্বর প্রশ্ন, 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। দেখো 1 J লেখা রয়েছে, 1 জুল কার্য করতে হবে। 14,
14 নম্বর প্রশ্ন দেখো, কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটর। ঠিক আছে। 15, গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি? বাকি তার দুটি হলো নিউট্রাল তার ও আর্থিং তার, এই দুটো হলো বাকি তার থাকে। 16 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধ পরিবাহী যেটা রোধ সেটা হচ্ছে হ্রাস পায়, মানে কমে যায়। 17 নম্বর, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র অঙ্কন করো। এটার উত্তর রয়েছে পেজ নাম্বার 63-তে, উত্তরটা দেখে নাও। 63 নম্বর পেজে একটু নিচের দিকে আসো। এই যে দেখো 6.4a, এই যে চিত্রটা দেওয়া রয়েছে না, এই চিত্রটাই তোমাদেরকে আঁকতে বলেছে। এটাই হলো আইভি লেখচিত্র। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো 18, একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দু প্রান্তে সম পরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করলে কি সম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? বেশি তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, উত্তরটা হবে বেশি তড়িৎ প্রবাহিত হবে। 19, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধে সমান্তরাল সমবায়ে যুক্ত 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এটা একটা অঙ্কের প্রশ্ন, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো 19 দাগেরটা প্রথমে লিখবে ধরি R1 = 6 ওহম, মানে প্রথম যে রোধটা সেটা কত দেওয়া? 6 ওহম, এবং R2 সমান কত? 3 ওহম দেওয়া রয়েছে, এবং R3 সমান কত? 1 ওহম, মানে এই তিনটে রোধ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে অলরেডি। তাহলে কি করেছে? R1 ও R2কে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R হয়। তবে সূত্রটা কি? 1/R = 1/R1 প্লাস 1/R2, মানে কি? তাহলে এটা কি হলো? নেমে গেল 1/R = এর যে মানটা কত? 6 বসালাম, এর মানটা কত? 3 বসালাম। এবার এই দুটোকে কি করেছে? ভগ্নাংশের যোগ করতে হবে। ভগ্নাংশে যদি যোগ করি তাহলে কত হবে বলো তো? 3/6 হবে। ঠিক আছে, এবার এই দুটোকে তো কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কত হবে? 1/2 হবে। ঠিক আছে, এই 1 আর এই 1 যেহেতু সমান সমান আছে, দুটো বাদ চলে গেল, তাহলে হলো কত? R = 2 ওহম। এবারে লিখবে অতএব এখন ওই সমবায়টির সঙ্গে R3 রোধটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? R4, মানে কি? R মানে কত বেরোলো? R মানে কত বেরোলো বলো? 2 ওহম বেরোলো। তাহলে এখানে কত লিখবো? R এর জায়গায় 2, আর R3 কত দেওয়া ছিল? 1 দেওয়া ছিল না? তাহলে 2 + 1 = কত হবে? 3 ওহম। এইটাই হবে তোমাদের উত্তর। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, 220 ভোল্ট আর 100 ওয়াট বাল্বের রোধ কত? এটাও একটা গাণিতিক প্রশ্ন, আমি করে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমেই লিখবে বাল্বের ক্ষমতা P, মানে পাওয়ার = কত দেওয়া রয়েছে? 100 ওয়াট দেওয়া রয়েছে, তাই লিখেছি। এবং বিভব পার্থক্য কত? V মানে কি? ভোল্ট। ভোল্ট কত দেওয়া রয়েছে? 220 ভোল্ট। তাহলে ওহমের সূত্র অনুযায়ী যে সূত্রটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে P = V²/R। ঠিক আছে, তাহলে দেখো P তো আমাদের এখানে অলরেডি দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা এখানে লিখবো, বা এই যে Rটা দেখো এখানে কত আছে? 1 আছে না? তাহলে এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে? RP = কত হবে? এর সঙ্গে গুণ করলে কত হবে? V² হবে। ঠিক আছে, এবারে কি বের করতে দিয়েছে? R বের করতে দিয়েছেন আমাদের, তাহলে R লিখবো = V²টা তো ছিলই, তাহলে V²টা কোথায় রাখবো? ফার্স্টেই রাখবো। আর এর সঙ্গে কি পিটা গুণ ছিল, তাহলে পিটা এবার এলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে R = V² কত? P। তাহলে V², V মানে কি? 220, তাহলে 220কে কি করব? দুবার লিখবো না, দুবার লিখবো। আর V মানে কত? 100, সরি P মানে কত? 100। তাহলে এটাকে কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হবে? দেখো 0 0 কেটে গেল, 22 আর 22 গুণ করলে হবে 484 ওহম। এটাই হবে উত্তর। আজকের শেষ আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও তোমাদের ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। অলরেডি এই বই থেকে 8.5 অর্থাৎ ধাতুবিদ্যার সম্পূর্ণ অনুশীলনী সমাধান করে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব। এরপরে আমরা আলোচনা করব স্তম্ভ মেলা। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, একেরটা 1 EMU
এর সঙ্গে কোনটা হবে উত্তর? তাহলে হবে কত? 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 EMU সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এ লিখেছি। 2 নম্বর হবে, দেখো বি এরটা হবে সিলিকন। সিলিকনটা কি? সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী না, তাহলে হবে এটা বি। সি ফায়ার ক্লে, ফায়ার ক্লের সঙ্গে কোনটা হবে? অন্তরক। ফায়ার ক্লে তো অন্তরকের কাজ করে, তাহলে সি। আর নাইক্রোম তার, নাইক্রোম তার কোথায় থাকে বলো তো? ইলেকট্রিক ইস্ত্রিতে থাকে না কুণ্ডলীকৃত, সেটাই, তাহলে অপশান ডি। তাহলে এই অবধি আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।